হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা খুব সিম্পল সজনে ডাঁটার তরকারি বা ডালনা যাই বলো তার রেসিপি নিয়ে এসেছি। এটা খুব অল্প উপকরণে তৈরি হয়েছে আর খুব কম মশলায় এটা তৈরি হয়েছে, যার জন্য এটা একটা দারুণ হেলদি রেসিপি। আর এখন তো সজনে ডাঁটা খাওয়া ভীষণই শরীরের পক্ষে ভালো, তোমরা সকলেই জানো। এবং সজনে ডাঁটা মোটামুটি আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তাহলে এইভাবে যদি সজনে ডাঁটাটা যেভাবে আমি তৈরি করেছি, যদি এইভাবে সজনে ডাঁটার এই তরকারিটা করে দেখো, ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটি পরোটার সাথেও তোমরা এটা খেতে পারো। দারুণ টেস্টি একটা রেসিপি আর খুব সহজেই তৈরি হয়ে যায়। তাহলে চলো এবার শুরু করি। তার জন্য আমি বেশ 6-7টা সজনে ডাঁটা নিয়ে ভালো করে গায়ের শিরগুলো ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা সরু করে কেটে রেখেছি। আমি কিছুটা কুমড়ো নিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলু একটা বড় দুটো মাঝারি সাইজের নিয়ে লম্বা লম্বা সরু করে কেটে রেখেছি। ছোট সাইজের একটা টমেটোকে কুচো করে রেখেছি। দুটো কাঁচা লঙ্কা রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। আমি কালো জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর বেশ কিছুটা বড়ি নিয়েছি। প্রথমেই আগে কড়াইতে আমি সামান্য সাদা তেল দিয়ে বড়িগুলোকে আগে ভেজে নেব। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে গ্যাস মিডিয়াম থেকে স্লো রেখে বড়িগুলো ভাজবে, নাহলে বড়িগুলো পুড়ে যাবে। বড়িতে যখন সুন্দর রং এসে যাবে তখন বড়িগুলো এবার আমি তুলে নিলাম। এইবার আমি সর্ষের তেলে রান্নাটা করলে সবথেকে ভালো হয় বলে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে আগে আমি আলুগুলোকে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় বেশি লাগে, তাই তেলটা একটু গরম হলে তার মধ্যে আগে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু কিছুক্ষণ ধরে আলুগুলোকে নাড়াচাড়া করে 1.5-2 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করলেই আলুর গায়ে সুন্দর রং এসে যাবে। সুন্দর রং আসলে কি হবে, অনেকটা আলুটা মোটামুটি এখানেই ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তাই এইভাবে আলুতে সুন্দর রং আসা অবধি আমি ভেজে নিয়ে আলুগুলো একটু এবার তুলে নেব কড়াই থেকে। এইবার যে তেল দিয়েছি এতেই আমার রান্না হয়ে যাবে। এবার এই আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এবার ফোড়নের জন্য আমি যে কালো জিরে আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কালো জিরে শুকনো লঙ্কাটা একটুখানি তেলের মধ্যে ভাজা হলে, বেশ সুন্দর গন্ধ বেরোলে, তার মধ্যে টমেটো কুচিটা যেটা রেখেছিলাম, ছোট্ট সাইজের একটা টমেটো, সেটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে টমেটোটা ভেজে নিলাম। নিয়ে এইবার যে কুমড়োগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে একটুখানি তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব কুমড়োগুলো। দেখো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। একটুখানি ভাজা হয়ে গেলে, কুমড়ো যেহেতু নরম জিনিস বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তার মধ্যে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। আলু কুমড়ো ভালো করে মিশিয়ে তেলের মধ্যে দুটোকে একসাথে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে দেব। সুন্দরভাবে টমেটো, আলু আর কুমড়ো মিশে গেলে, ভালো করে এরকম যখন মিশাবে, মাঝখানটা আমি এবার একটু ফাঁকা করে নিলাম। করে নিয়ে এবার যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেই দুটোকে আমি দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। একটু তেলের মধ্যে ভাজা হলেই তেলের যেই কাঁচা গন্ধটা চলে যাবে আলু আদা কাঁচা লঙ্কার, এগুলো আলুর মধ্যে, এবার আলু টমেটো কুমড়োর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এই দুটো যখন মিশিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এইবার যে ডাঁটাগুলো আমি রেখেছি সেই ডাঁটাগুলো দিয়ে দেবো, সজনে ডাঁটাগুলো। যেহেতু ডাঁটাগুলো খুবই কচি, বেশি আগে ওই জন্য আমি দেইনি, আমি পরের দিকে দিলাম। আর বেশিক্ষণ এগুলো ভাজতেও হবে না, একটু তেলের মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এখানে 1 চামচ থেকে কম, হাফ চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই একটাই মশলা পড়বে। আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, বেশি হলুদ দেবে না, রঙটা বাজে হয়ে যাবে। আর আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তোমরা যদি কাঁচা লঙ্কা বাটা না দাও, এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ঝালটা করো। এবার যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণ সব কিছু মিশিয়ে নিয়েছি। নিয়ে এইবার আমি নুন দিয়ে দিলাম। আমি হাফ চামচ থেকে আর একটু বেশি নুন দিলাম, আর হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবার এই সব সবজির সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বেশ সুন্দরভাবে যখন সব কিছু মিশে যাবে, তারপরে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
গ্রেভির জন্যে। যেহেতু এটা একটু ঝোল ঝোল তরকারি হবে, তাই জলটা বেশি করেই দিতে হবে। তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে। আমি বেশ খানিকটা, আমি বেশ বড় 1 গ্লাস মতো জল দিলাম, দিয়ে সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো আমি সেদ্ধ হতে দেবো, গ্যাস মিডিয়াম থেকে স্লো করে। 5 মিনিট পরে খুলে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো যদি প্রথম থেকে দিয়ে দিতাম, বড়িগুলো একদম গুলে নরম হয়ে যেত, তাহলে খেতে ভালো লাগবে না। বড়িগুলো এরকম যখন অর্ধেক প্রায় রান্না করে নিয়ে তারপরে দিতে হবে। এবার বড়িগুলো আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রাখবো। 6 মিনিট পরে ঢাকা খুলেছি, আমি চেক করে নিয়েছি আমার ডাঁটা, আলু, কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো সুন্দর করে ফুলে গেছে, বড়ির মধ্যে সব ঝোল মশলা ঢুকে গেছে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে, রুটি পরোটার সাথেও তোমরা এটা খেয়ে দেখতে পারো। আর এটা যেহেতু খুব সিম্পল রেসিপি আর খুব হেলদি রেসিপি, কারণ বেশি মশলা এতে কিছু পড়ে না, আর সজনে ডাঁটা ভীষণ হেলদি একটা জিনিস। এটা তোমরা এই সময় এনে করে এইভাবে সিম্পলভাবে এই তরকারিটা করে খেয়ে দেখো। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়, ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটি পরোটার সাথেও তোমরা খেয়ে দেখতে পারো। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।